হাই বন্ধুরা, এইভাবে ছোট্ট মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখানে এই ছোটো মাছগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ, এটা মোরলা মাছ, আর এটা পুঁটি মাছ। তো পুঁটি মাছ দু একটা, মোরলা মাছ বেশিরভাগ মোরলা মাছ। তো এগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি। মাছটা একদম পুকুরে ফ্রেশ তাজা মাছ। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ডাঁটা আর আলু। তো প্রথমে আমি মাছটা ধুয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ছোটো মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজা করতে হবে। প্রথমে তেলটা গরম হয়ে ধোঁয়া হয়ে গেলে তারপরে দিলে মাছটা একদমই ভেঙে যায় না। তো মাছটা একদম সুন্দর করে ভাজা হয়ে যায়। আর যখন দেখছি যে মাছটা উঠছে না, তখন গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা ঠান্ডা হলে দেখবে মাছটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো এইভাবেই আমি মাছটা খুব সুন্দর করে মচমচে করে একদম ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তো তুলে দিলাম। খুব সুন্দর মচমচে করে ভাজা হয়েছে। আর এবারে আমি ওই তেলের মধ্যে কাটা ডাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কি হয়, সবজিটা দারুণ লাগবে খেতে। ডাঁটাটাও ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটা শুধু জাস্ট ভেজে নিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা মিডিয়াম আছে এটাকে ভাজা করে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, তো শুধু জাস্ট লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে দিলাম। এখানে মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, সরিষা, অল্প ধনে আর অল্প একটু জিরা আর শুকনো লঙ্কা। তো এগুলো সব একসাথে মিহি করে বেটে নিতে হবে। এরকম গোটা মশলা বেটে রান্না করলে দারুণ একটা টেস্ট পাওয়া যায়। গরম তেলে সরষের ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে গ্যাসটা মিডিয়াম করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা কমে আসে এইভাবেই হালকা হালকা করে খুন্তি নাড়তে হবে। দেখুন বন্ধুরা, জলটা কমে গেছে। এবারে মশলাটা শেষের দিকে। তো এইভাবে বানালে কি হয়, সবজিটার টেস্ট পাওয়া যায়। মশলা কষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একদম পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি করতে গেলে এটা একদমই খেতে ভালো লাগবে না। এবারে জল দিয়ে দেবো। জলের মাত্রা আপনারা যতটা ঝোল খেতে চান ততটা সেই অনুযায়ী জল দিতে পারেন। ডাঁটা আর আলুটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একদম গ্যাসটা মিডিয়াম করে এটাকে আমি 5 মিনিট আরও রান্না করব। আলু আর ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে, তো আর সময় বেশি লাগবে না। এবারে আমি জলটা ফুটে উঠে গেছে। এবারে মাছটা দিয়ে দিলাম। গ্যাসটা একদম কম করে দিয়ে 5 মিনিটের মধ্যে রেডি আজকের এই ছোট্ট মোরলা মাছের রেসিপি। এটা খুবই টেস্টি, আর এই একটা রেসিপি দিয়েই আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তো অন্য কোনো রেসিপি আর দরকারই পড়বে না। এটা এইভাবে যদি বানানো যায় খুবই খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া এই ছোটো মাছটা এত টেস্টি, আর এই মাছটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো একদম রেডি হয়ে গেল। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আপনারা যারা এই ছোটো মাছটা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই লিখবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও আমি পৌঁছে যাব আপনাদের কাছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।